ওকে ওকে। নিবে অবশ্যই। সবাই নিজের মাইক আনমিউট করে রাখেন, আমরা হচ্ছে হুম, আমরা হচ্ছে এসিও শিখবো ল্যাপটপ থেকে, ওকে, বা পিসি থেকে খুব সহজে কিভাবে এসিও করবো। জাস্ট মাইক আনমিউট করে একেবারে সিম্পল ভাবে বোঝাবো, খুব সহজে বোঝাতে পারবেন। এবং এইসব ভিডিও অনেকে ইউটিউবে বা অনেকে শেখায় 2-3 ঘন্টা 5 ঘন্টা। আমি যেভাবে দেখাবো আপনি খুব সহজে সিম্পল ভাবে বুঝতে পারবেন, 5 মিনিটে এসিও শিখতে পারবেন। এত চাপ দেওয়া লাগবে না, ওকে, খুব সহজে শিখতে পারবেন আশা রাখতেছি। এবং যাদের মোবাইল ঠিক আছে ঘাবড়ায় যাওয়ার দরকার নেই। আহ, মোবাইল থেকে আছে, আপনি মোবাইল থেকে যেটা আছে সেটা আপনি মোবাইল থেকে করবেন। ক্লায়েন্টকে ভালোবাসা দেন। তারপরে আপনি এরপরে স্টেপে আপনি ল্যাপটপ পিসি কিনে আপনি এভাবে এসিও করবেন, ওকে, মোবাইল থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে দেখাই। আর একটা বিষয় হচ্ছে আমরা মার্কেট প্লেসে বাইরে এত এটা আমি পরে বলি, আগে আমি এসিও শিখে। এখন যারা আছে তাদেরকে অ্যালাউ করবো না, সারাদিন আসতেই থাকে ভাই, কি অবস্থা। আচ্ছা, আমরা হচ্ছে স্টার্ট করি। এখানে হচ্ছে আমি সুইচ করে ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এই যে এর ভিডিও গুলো ফলো করবেন, আমি চ্যানেল লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি, আমি ওনাকে প্রমোশন করছি বিষয়টা এমন না। আহ, অসংখ্য স্টুডেন্ট খালি বাইরে মার্কেট প্লেসের বাইরে থেকে পাইতেছে। এগুলো দেখলে আপনি কি শিখতে পারবেন, অনেক কিছু, মানে কনফিডেন্স বৃদ্ধি পাবেন। এই যিনি বলেছে 7টা ম্যাচের দিয়ে কাজ পেয়েছে, ইউটিউব ভিডিও এসিওর একটা মিটিং এটা, এই যে এই মেয়েটা 4 লাখ টাকা ইনকাম করেছে। এই যে ইনি 1,000 ডলার, ইনি 1,000 ডলার, বুঝছেন, একটা ক্লায়েন্ট 1,000 ডলার করে 1 লক্ষ টাকার উপরে। হ্যাঁ বলেন। মাইক আমি স্টপ করে দিলাম না, সাউন্ড করতে আসতে। হ্যাঁ বলেন বলেন বলেন। কি আসবে? আসতে বলেন। হ্যাঁ, তো মনে হয় দেখে ভয় পালাবে না তো। এই সবাই চুপচাপ থাকেন এবং যারা আছে তারা ভিডিও কল আসেন, নাহলে লিভ নেন। আচ্ছা, আমি বললাম, আমার কথা বুঝতে পেরেছেন? যারা আছেন আপনারা লিভ নেন বা ভিডিও কলে থাকেন, যেটা ভালো মনে হয়। আর আপনি নিজে বেশি বুঝেন তাহলে বেশি বুঝতে থাকেন। আর ভিডিও কল আসলে বেটার হয়। সবাই সবাই আমার কথা বুঝতে পারছে? বুঝতে পারছেন? আর সবাইকে বারবার একটা কথা বলা লাগে কে ভাই? আপনি ক্লায়েন্ট যাতে এসে যাতে মারামারি করে আমার যাতে মেসেজ দেন, আমি তো মেসেজ সিন করবো না। 2-3 বার মেসেজ দিলে আমি কিন্তু ব্লক মারবো। ওকে, বেশি যাতে বুঝতে চান আপনি। আনিককে রিমুভ করে দিলাম। আপনি কি রিমুভ করবো? ওকে ওকে, সবাই স্টপ থাকে, কেউ প্লিজ রিকোয়েস্ট কোনো কথা না বলি। আমরা, উনি আসুক, আমরা দেখি। উনি কি এখন আসতে চাইছে? ওকে। আর তিন, ওই যে ঘন্টা 3 ডলার করে, ওটা কি কি অবস্থা? আর আগের 5 ডলার করে ওইটা? আর একটা বিষয় হচ্ছে আমরা আহ, ইয়ে করবো না, আমরা হচ্ছে আহ,
ক্লায়েন্টকে বলবো না যে মিটিং এর কথা বা কাজের প্রাইজের কথা বলে আমরা প্রাইজের কথা বলবো না। বলবো যে আমাদের সার্ভিস সম্পর্কে দেখেন, আমাদেরকে দেখেন, আমাদের সার্ভিস আগে দেখেন, তারপরে আমরা এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা, প্রাইস বিষয় নিয়ে বাদবে না, কোনো সমস্যা নেই। আমরা তাকে মিটিং এ নিয়ে আসবো, মিটিং এ নিয়ে আসলে এমন ভাবে ধরবো যেন না বাড়াতে পারে। ওকে, এবং মানুষ যখন ফেস দেখে বিশ্বাসের জায়গাটা আর স্ট্রং হয়। ওকে, সেক্ষেত্রে আমরা বলবো যে প্রাইস নিয়ে কোনো সমস্যা নাই, আমরা আগে এই বিষয়ে না, আমাদের সার্ভিস দেখেন, আমাদের বিষয়ে দেখেন, আমাদের বিষয়ে জানেন শুনেন, আমরা একটা মিটিং আলোচনা করতে পারি। যদি মিটিং এ নাই আসে তাহলে আর ইনবক্সে ইয়ে করতে হবে, কারণ হচ্ছে বেশিরভাগ ইনবক্সে জেনে শুনে বা সিন না করে চলে যায়। সেক্ষেত্রে আমরা মিটিং এ আসলে সাকসেস রেট বেশি পাওয়া যায়। এই তো। আর কোনো কোনো ক্লায়েন্টে মানে পালায় চলে যায় দিছে, এমন তো হয় না। পরে দরকার হয়ে দেয়নি, কিন্তু প্রথমে দেখতে রাজি হয়েছিল। রাইট, ওটাই সাকসেস। আচ্ছা, আমি ভিডিও কলে আসি, ওয়েট। মাহমুদুল্লাহ আছেন না আপনি? আমি ভিডিও কলে আসতেছি, আপনি আসলে কথা বলতে লাগেন। আচ্ছা, আমরা 1 মিনিট সবাই ওয়েট, নিরাপত্তা পালন করি, আমরা ওয়েট করি একটু, ওনার জন্য আমরা স্যাক্রিফাইস করি এবং আমরা দেখি যে উনি কি কি বলে। অনেক সুন্দর ক্লায়েন্ট তো, আমরা ওয়েট করি। যে সুন্দর ক্লায়েন্ট বাড়তেছে না, আমি দোয়া করি যে খুব সুন্দর সুন্দর ক্লায়েন্ট আসুক এবং মেয়ে ক্লায়েন্ট আসুক। মেয়ে ক্লায়েন্ট আসলে সাকসেস রেট বেশি পাওয়া যায়। অনেকে হাসতেছে, কারণ হচ্ছে ইউএসএ যদি মেয়ে ক্লায়েন্ট হয় তারা কিন্তু ছেলেদের থেকে বেশি ওরা ভালো বুঝে, প্লাস হচ্ছে ওরা সাকসেস রেট বেশি পাওয়া যায়। ওরা টাকা পয়সা খুব সহজে নেওয়া যায়, সহজে বোঝানো যায়, এবং ওদের কাছে টাকা পয়সা বেশি থাকে। ওরা বেশি, মানে ছেলেদের থেকে বেশি ওরা স্বাবলম্বী, ছেলেরা বেশি ভন্ডামি করে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু ওয়েট করি। 1 মিনিট। ওকে, উনি আসবে না, যত সম্ভব আসবে। কি বলে ফার্স্ট? ফোন দেন ওনাকে, ফোন দেন। হ্যালো। ওকে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? কি বলে সুফিয়ান উনি? ওকে, আমরা ক্লাস সামনের দিকে আগাই। যেটা দেখাতেছিলাম যে এখানে অনেক সব মার্কেট পিছিয়ে বাইরে থেকে মানুষ কাজ পাইতেছে, বিগ বিগ অ্যামাউন্টে কাজ পাইতেছে, এবং কাজ খুঁজে নিতে হবে, না খুঁজে নিলে কাজ পাবে না। আমি হচ্ছে এখন আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, প্লাস হচ্ছে এখানে কীভাবে এসইও করবো সেটা আমরা দেখাই। ওকে, আমরা হচ্ছে জাস্ট একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কালকে দেখাইছিলাম কিভাবে আমরা টাইটেল ডেসক্রিপশন কিভাবে আমরা রেডি করব, এবং একটা টাইটেল থেকে সেটা আমরা সুন্দর একটা টাইটেল, আমরা স্কিপওয়ালা টাইটেল আমরা কিভাবে রেডি করব, এবং এই সেখান থেকে আমরা শাখা প্রশাখাকে বিস্তার করব, ট্যাগ কিভাবে লিখবো, এগুলো কিভাবে কি করবো সবকিছু আমরা মানে দেখেছিলাম। ওকে, এবার আমরা যে কোনো একটা ভিডিও আমরা প্লে করি, প্লে করে আমরা
দেখি। ওকে, মনে করেন যে এই ভিডিওটা আমরা প্লে করব। প্লে করে হচ্ছে এটা হচ্ছে টাইটেল। ওকে, হাউ টু ক্রিয়েট গিগ অফার, মানে গিগ বা অফার অন পিপল পার আওয়ার 2024। ওকে, মানে পিপল পার আওয়ার গিগ, গিগ কেউ তৈরি করবো বা অফার কেউ তৈরি করবো 2024 সালে, 2024 সাল। ওকে, এটা টাইটেল। এবং এটা এটা ওকে ফাইন। এবং এই টাইটেলটা আমরা, এই টাইটেলটা থেকে আমরা হচ্ছে কিভাবে আমরা সুন্দর একটা টাইটেল লিখবো। মনে করেন যে টাইটেলটা এইটুকু মানে হালকা এই পর্যন্ত দেওয়া আছে, 50% দেওয়া আছে, 100% হইতে 50% দেওয়া আছে, সেটা আমরা ইস্যু করবো। এখান থেকে চলে আসার জন্য আমরা জিমেল একটা মেসেজ চলে আসবে, জিমেলের মেসেজ থেকে আমরা সাইন আপে ক্লিক দেবো বা মানে জয়েনে ক্লিক দিব। মানে ক্লায়েন্ট কি বলবে, ক্লায়েন্ট আমাদেরকে জিমেল অ্যাক্সেস দিয়ে দিবে, আমরা জিমেল থেকে ওই অ্যাক্সেসের জিমেল দেখবে একটা মেসেজ দিয়েছে, ওখানে আমরা জয়েন কনফার্ম করবো বা কনফার্ম করে আমরা চলে আসবো। ওকে, চলে আসার পর হচ্ছে আমরা এডিটের ভিডিওটা আমাদের ভিডিও লিঙ্কও দিয়ে দেবো, সেই ভিডিওটা এডিটে ক্লিক দেবো। এডিটে ক্লিক দিলাম। বা আমরা এখানে এখানে ইন্টারফেস গুলো আমরা একটু দেখি, আমরা যদি ভিডিওর লিঙ্ক দেয় তাহলে আমরা খুঁজে পাবো, প্লাস হচ্ছে বা আমরা এই যে ইউটিউব, ইউটিউবে চলে আসি বা ইউটিউব স্টুডিও আসি। একটু wait। এটা কি সবাই বুঝতে পারছেন? জিমেইলে একটা আমাদের ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিবে, আমরা কনফার্ম করব বা অ্যাকসেপ্ট করব, এটাতে করলে আমাদের মানে চ্যানেলে আমরা প্রবেশ করতে পারবো। তারপরে এই ইন্টারফেসটা আমরা দেখতে পারবো এখান থেকে। আমরা ইউটিউব স্টুডিওতে আসলাম, ইউটিউব এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ইউটিউব স্টুডিও আসলাম, এসে এখানে কন্টেন্ট আমরা সব কন্টেন্টগুলো দেখতে পারবো এখান থেকে। এখন যে ক্লায়েন্ট যে ভিডিওটা এডিট করতে বলবে সেই ভিডিওটা আমরা ক্লিক দিয়ে সেই ভিডিওটা আমরা এডিট করতে পারবো খুব সহজে। বা আমরা সরাসরি চ্যানেলে গিয়ে আমরা সরাসরি ইউটিউব ইয়োর চ্যানেলে ক্লিক দিয়ে আমরা সরাসরি সেই চ্যানেলে গিয়ে আমরা যে কোনো ভিডিও সিলেক্ট করে সেই ভিডিওটা এডিট করতে পারবো। ওকে, এখন হচ্ছে যে কোনো ভিডিও আমরা একটা এডিট করব, সেই ভিডিওটা আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলাম, ক্লায়েন্ট আমাদেরকে বলে দেবে কোন ভিডিওটা কাজ করতে হবে, সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে সেই ভিডিওটা আমরা এডিট করব। ওকে, আমরা মনে করেন যে আহ, এই ভিডিওটা এডিট করবো, এই ভিডিও এডিট করবো, যে কোনো একটা আমি সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করতেছি। এখন এই যে টাইটেলটা আমরা সুন্দর করে চ্যাটজিপিটি থেকে লিখে নিতে পারবো, সেটা আমরা কালকে বলেছি, আবার আমি আজকে বলতেছি। এই টাইটেলটা কপি করে সুন্দর করে আপনি বলবেন যে ইউটিউব ভিডিও টাইটেল, তাহলে কিন্তু অন্য একটা টাইটেল লিখে দিবে। জাস্ট এডিটে ক্লিক দিলাম, এডিটে ক্লিক দিয়ে এটা সম্পূর্ণ এডিট করবো, ভিডিও আপলোড করা থাকবে, টাইটেল দেওয়া থাকবে, ডিসক্রিপশন দেওয়া থাকবে, ট্যাগ দেওয়া থাকবে, সেইগুলো আমরা সুন্দর করে এসিও 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 করবো। ওকে, সুন্দর করে আমরা এসিও করবো। মাইকটা আনমিউট করে দিই। সুন্দর করে আমরা এসইও করবো, টাইটেলটা আমরা সুন্দর করে দিয়েছি, সেই টাইটেলটা আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে সুন্দর করে এসইও করবো। এখানে আছে ডেসক্রিপশন, একটা আছে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই ট্যাগগুলো আমরা এখানে দেখতে পারবো, এবং টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো দিয়ে আমরা সুন্দর করে আমরা ভিডিওটা এসইও করবো। ওকে ফাইন, আমরা হচ্ছে এখন টাইটেল একটা মনে কাছে 50% টাইটেল আমাদের দেওয়া আছে, যে আহ, ফা- এই যে এই টাইটেলটা দেওয়া আছে। এখন আমরা এই টাইটেলটা মনে করছি এটুক দেওয়া আছে, মানে এটা থেকে আমরা কিন্তু সার্চ রেজাল্ট থেকে খুঁজেও কিন্তু টাইটেল আমরা সুন্দর করে মানে খুঁজে বের করতে পারি। মনে করছি ইউটিউবে আসবো, ইউটিউবে এসে আমরা একটা টাইটেল, আমরা ক্লায়েন্টের ভিডিও টাইটেল দেওয়া আছে। ওকে, সেই ক্লায়েন্টের ভিডিও টাইটেল দেওয়া আছে, সেই টাইটেলটা আমরা এইভাবে সার্চ করবো, এইভাবে আমরা সার্চ করবো। এই টাইটেলটা আমরা সার্চ করলাম, দেখেন যে আমার একটা ভিডিও আসতেছে, তো আরেকজনের একটা ভিডিও আসছে, দেখেন যে এই ভিডিওটা কিন্তু আমরা এই টাইটেলটা কিন্তু ব্যবহার করতে পারি। এই টাইটেলটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ইনার টাইটেলটা ব্যবহার করতে, এই টাইটেলটা অনেক সুন্দর, ইনার টাইটেল ব্যবহার করতে পারি। ওকে, তাহলে কিন্তু আমরা ক্লায়েন্টের যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা আমরা ইউটিউবে সার্চ করে অনেকগুলো টাইটেল দেখে যে কোনো একটা টাইটেল আমরা ব্যবহার করতে পারবো। ওকে, বা আমরা চ্যাট জিপিটি গিয়ে বলবো যে ইউটিউব ভিডিও টাইটেল, আমি যেটা কালকে যেরকম করে বললাম, তাহলে কিন্তু টাইটেল লিখে দিবে। ওকে, এবং হচ্ছে ডেসক্রিপশন, যে এই ডেসক্রিপশন আমরা হচ্ছে এই যে ইনাদের ডেসক্রিপশনটা, ইনাদের ভিডিও প্লে করে ইনাদের ডেসক্রিপশন আমরা কিন্তু কপি করে মেরে দিতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মনে করেন যে ইনাদের ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা দিয়ে আছে, ইনাদের ডেসক্রিপশনটা আমরা এইভাবে লিখে নিয়ে বা যেখানে লিখে নিয়ে আমাদের ভিডিওতে এখানে আমরা পেস্ট করতে পারি। ওকে, এখানে আমরা তিনটা দিব, এখানে হচ্ছে আমরা তিনটা ডেসক্রিপশন দিব, মানে তিনটা ট্যাগ দিব, একটা দুইটা তিনটা ট্যাগ দিয়েছি আমি। ওকে ফাইন, আমরা হচ্ছে এবং এই যে ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, আমরা ভিডিও এসিও কত আছে, এসিও কত করা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, 100-র ভিতরে 98, মানে 2% কম আছে। ওকে, এবং এখানে মানে ট্যাগ কাউন্ট কম আছে, ট্যাগ কাউন্ট কি এগুলো আমি বুঝাচ্ছি একটু wait।
আমরা হচ্ছে যে এটা হচ্ছে চ্যানেল ট্যাগ, চ্যানেলে কিছু ট্যাগ হয়, চ্যানেলের কিছু ট্যাগ হয়, একটা হচ্ছে ভিডিও ট্যাগ। এগুলো হচ্ছে ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ যে এই ভিডিও ট্যাগ হবে, এটা হচ্ছে ভিডিও ট্যাগ। এই ট্যাগটা সম্পূর্ণ কপি করে আমরা এখানে মেরে দিতে পারি খুব সহজে। এখানে এই কপি করে যদি এখানে মেরে দিই, কপি করে এখানে যে পেস্ট করি, তাহলে দেখবে এসিও স্কোর আমাদের এই হিউজ মানে আমাদের 100-তে প্রায় 98% হয়ে যাচ্ছে। এগুলো যদি সবগুলো কপি করে আমরা দিয়ে দিই, আমাদের কিন্তু খুব সহজে 98% হয়ে যাচ্ছে। বা যাদের এই ভিডিও এসিও করা আছে, তাদের এই যে টাইটেল, তাদের ডেসক্রিপশন, তাদের ট্যাগ যদি আমরা ব্যবহার করি, আমাদের কিন্তু 100% এসিও হয়ে যাচ্ছে খুব সহজে। ওকে, সিম্পল ভাবে আমরা এখন আমরা এই যে কারো কপি করে দিই, এটা দিলে কি কপিরাইট আসবে? এটা কোনো কপিরাইট আসবে না, কোনো সমস্যা নাই। আপনি সুন্দর মতো ইউজ করতে পারেন। টাইটেলটা আপনি হালকা পাতলা চেঞ্জ করে দিলেন, ডিসক্রিপশনের ভিতরে দু একটা পয়েন্ট চেঞ্জ করে দিলেন, ট্যাগ আপনি একটা দুটো চেঞ্জ করে দিলেন, কোনো সমস্যা নেই। বা সম্পূর্ণ ইউজ করলে কোনো সমস্যা নেই। তাহলে এই যে টাইটেল, এই যে ডিসক্রিপশন, এই ট্যাগ, এগুলো কিন্তু খুব সহজে আমরা চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে লিখতে পারি। প্লাস হচ্ছে আমরা কারোর ভিডিও থেকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। বা এখান আমরা যে কারো ভিডিও থেকে বা চ্যাট জিপিটি নিয়ে আমরা লিখে নিয়ে আসতে পারি। কালকে তো আমরা দেখলাম, রাইট? তিনটা বিষয় হচ্ছে এসিও, এটা হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ। কারণ এটা এসিও, এসিও এই যে পয়েন্টগুলো আমি একটু বুঝাবো, একটু একটু এখনই বুঝাবো। এখন হচ্ছে এটা হচ্ছে ইয়ে, তারপর হচ্ছে এই যে এখানে একটা মজার বিষয় হচ্ছে, একটা আপনি একটা এই যে এখানে একটা পয়েন্ট পাবেন। ওকে, আমি একটা ক্লিক দিলাম, যে কোনো একটা পরে এখানে তিনটা পয়েন্ট পাবেন। আপনি টাইটেল, আপনি টাইটেলটা দিবেন আর ডিসক্রিপশনটা দিবেন। ডিসক্রিপশন দেওয়ার পর এখানে তিনটা পয়েন্ট পাবেন। এই যে এখানে তিনটা পয়েন্ট, এই যে এখানে একটা প্লাসে ক্লিক দিলাম, মনে করেন যে আর্ন মানে অনলাইন। ওকে, এখানে কিন্তু লিমিট হচ্ছে 5,000-এর, 500-এর বেশি আপনি লিখতে পারবেন না টাইটেল। কথা বলতে একটা প্রবলেম হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে 500-এর বেশি টাইটেল আপনি লিখতে পারবেন না। এখানে আর্ন মানি অনলাইনে এখানে একটা তিনটা পয়েন্ট পাবেন। আপনি টাইটেল লিখবেন আর ডেসক্রিপশন লিখবেন, তারপর তিনটা পয়েন্ট পাবেন। এখন হচ্ছে যে কোনো একটা পয়েন্টের উপর আমি ক্লিক দিই, এটার উপর ক্লিক দিই, এটার উপর ক্লিক দিলে দেখবেন যে তিনটা আবার পয়েন্ট পাইতেছেন। যেগুলো হচ্ছে হাই সেগুলো নেবেন না, যেগুলো মিডিয়াম আছে বা যেগুলো লো আছে সেগুলো নেবেন। মানে একটা বিষয় হচ্ছে, বিষয়টা এমন যে একটা কম্পিটিশন যদি বেশি থাকে, আপনি মনে করেন যে একটা দোকান দিয়েছেন, সেই দোকানের চারিদিকে অনেক দোকান, তাহলে কম্পিটিশনটা এখানে বেশি। ওইখানে আপনার টিকে থাকা অনেক টাফ হয়ে যাবে। টিকে 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 থাকতে হলে আপনি মানে যে দোকানে যে সার্ভিস, যেটা বিক্রি করেছেন, যে পণ্যটা, সেটা হচ্ছে অনেক কোয়ালিটি সম্পন্ন হতে হবে, দামটা কম হতে হবে, আপনি ভালো জায়গা থেকে কিনে নিয়ে আসতে হবে, সেগুলো অনেক টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কম্পিটিশন হাই নেব না, যেগুলো তো লো আছে, লো এবং মিডিয়াম সেগুলো নেব, ওকে, বা ভেরি লো সেগুলো নেব, ওকে। বাকিগুলো নিব না। বাকিগুলো মনে করেন এগুলো আমরা এখানে থেকে তিনটা আমরা সংগ্রহ করতে পারবো। সংগ্রহ করে নিলাম, সংগ্রহ করে একটা করে ক্লিক দিয়ে আমরা তিনটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম। সহজ করে বুঝাই, এখান থেকে আপনি তিনটা পয়েন্ট আগে নেবেন না। আমি সহজ করে বুঝাই। এইখানে যে টাইটেল, এই ট্যাগটা সম্পূর্ণ আপনি নিজে থেকে করতে পারবেন, ট্যাগটা সম্পূর্ণ আপনি নিজে থেকে করতে পারবেন। এই পয়েন্ট আপনি মিলাতে মিলাতে পারবেন, এই পয়েন্টটা আপনি মিলাতে পারবেন। একটা হচ্ছে কি, ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্ট কি, ট্যাগ এই যে এখানে ট্যাগটা থাকবে, ডিসক্রিপশনে ওই এই লেখাটা যেন থাকবে, এবং এইখানে থাকবে। তিনটা বিষয় যদি এক জায়গায় মিলে, তাহলে ট্যাগ কাউন্ট আপনি পাশে পাস হবে। এইখানে কিওয়ার্ড, হ্যাঁ, এখানে হচ্ছে, এখানে হচ্ছে মানে এটা হচ্ছে ডেসক্রিপশন, কিওয়ার্ড ডেসক্রিপশন, এটা হচ্ছে কিওয়ার্ড টাইটেল, এটা হচ্ছে কিওয়ার্ড ডেসক্রিপশন। ওকে, ট্যাগ ভলিউম, এই ট্যাগগুলো যেগুলো আছে সব মানসম্মত, ভলিউম সম্পন্ন। এইগুলো হচ্ছে সবগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে এক কথায় হচ্ছে সহজভাবে এখানে আপনি তাকানো লাগবে না। আপনি যদি এক কথায় হচ্ছে এই যে টাইটেলটার ভিতরে একটা পয়েন্ট রাখবেন, সেই পয়েন্ট আপনি ট্যাগের ভিতর থাকবে, ডিসক্রিপশনের ভিতর থাকবে, এবং এখান থেকে আরেকটা পয়েন্ট রাখবেন। এখান থেকে আপনি 5 থেকে 6টা পয়েন্ট বের করবেন। এই 6টা পয়েন্ট যেন ডিসক্রিপশনের ভিতর থাকে, এই যে ট্যাগের ভিতর থাকে, তাহলেই হবে। আমি সহজভাবে বুঝাই, আপনি টাইটেল একটা ম্যানেজ করবেন, এবং টাইটেলটা আপনি চ্যাট জিপিটি থেকে ম্যানেজ করেন বা আরেকজন থেকে চুরি করেন, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু টাইটেলে তো পয়েন্ট রাখবেন। দেখেন এখানে পয়েন্ট কি, একটা একটা পয়েন্ট কি, হাউ টু ক্রিয়েট গিগ, এখানে একটা পয়েন্ট। ওকে, অফার অন পিপুল পাওয়ার, একটা পয়েন্ট। এবং পিপুল পাওয়ার 2024 আর একটা পয়েন্ট। ওকে, হাউ টু ক্রিয়েট অফার, একটা পয়েন্ট। তারপর হচ্ছে অফার ইন পিপুল পাওয়ার, আরেকটা পয়েন্ট। 4-5টা পয়েন্ট হয়ে যাচ্ছে। এখন এই পয়েন্টগুলো যাতে আপনি এখানে দিতে পারেন, তাহলে পয়েন্টগুলো আপনি এই টাইটেল, মানে এটাই আপনি কপি করে এখানে ফার্স্ট একটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা, এই টাইটেলটা দিয়ে চ্যাট জিপিটি লিখবেন যে ইউটিউব ভিডিও ডিসক্রিপশন একটা লিখে নেবেন, ওকে ফাইন। এখন এইখান থেকে পয়েন্ট একটা একটা করে কপি করে ট্যাগের ভিতর দিবেন, ওকে। এই যে হাউ টু, এখানে একটা পয়েন্ট এভাবে কপি করবেন। আমার কিন্তু এখন দেওয়ার অপশন, যেটা আনবার এটা কেটে দিই। এখানে কিন্তু আমরা দিয়ে এইভাবে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, ওকে। আমাদের পাশে পাশে হয় নাই, কারণ হচ্ছে এইগুলো ক্রস দিয়ে নতুন করে সেট আপ করলে হয়ে যাবে। এখানে 5টা পয়েন্ট এখানে অ্যাড করতে হবে, ওকে। 5টা পয়েন্ট এখানে অ্যাড করলে এটা মানে পাশে পাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখানে 5টা পয়েন্ট, 5-6টা পয়েন্ট আমরা এখান থেকে আগে এখানে অ্যাড করব। অ্যাড করার পর
তারপর হচ্ছে আমরা যে নিচে যে ৩টা পয়েন্ট থাকবে, নিচে যে ৩টা পয়েন্ট আছে সেই ৩টা পয়েন্ট আমরা এড করব। এড করার পর তারপর হচ্ছে একটা করে ক্লিক দিয়ে আমরা অনেকগুলো শাখা প্রশাখা পাবো। সেটা পরে আমরা যেগুলো ভেরি লো, এই যে লো লো সেইগুলো আমরা এড করব। ওকে? এইভাবে কিন্তু আমরা একটা টাইটেল আমরা ম্যানেজ করে সেই টাইটেল থেকে আমরা ডিসক্রিপশন লিখে নিয়ে এবং আমরা এইভাবে একা একা ট্যাগগুলো আমরা সেট আপ করতে পারছি, বা ট্যাগগুলো আমরা আরেকজনের থেকে কপি করে নিয়ে এসে মেরে দিয়েও সেট আপ করতে পারছি, বা আমরা চ্যাটজিপিটি থেকে নিয়ে এসে মেরে দিয়ে সেট আপ করতে পারছি। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই একটু কমেন্ট করেন তো, সবাই কি ক্লিয়ার, বুঝা গেছে? এখন হচ্ছে আমরা আমাদের যদি টাইম কম থাকে আমরা নিয়ে এসে মেরে দিয়ে বসায় দিব। কারো যদি টাইটেলের সাথে মিলে যদি আমরা ওরকম ভিডিও পারি। না, সমস্যা নাই, কিন্তু মিলানোটা এটা একটু টাফ হয়ে যাবে। মনে করেন যে কারো ভিডিও থেকে কপি করে তাহলে মিলবে, কিন্তু চ্যাট জিপিটি থেকে নিলে একদম 100% মিলা আপনার অনেক কষ্টকর হয়ে যাবে। একটা বিষয় মাথায় রাখবেন, একটা বিষয়, এই যে টাইটেলটা, এই টাইটেলের ভিতরে যেন 4 থেকে 5টা বা 6টা পয়েন্ট বের করতে পারেন। এই 6টা পয়েন্ট আগে এর ভিতরে বিসমিল্লাহ বলে বসায় দিবেন। তারপরে যা ইচ্ছে তাই করবেন, তাহলে আপনি এই ট্যাগটা সবকিছু ঠিক থাকবে। বুঝতে পারছেন? এই রেজাল্টটা কিন্তু আপনি 50-50 হবে। ক্লিয়ার? আর ডেসক্রিপশনে এসইও স্কোর 100-100 করার জন্য, ডেসক্রিপশনে এসইও স্কোর ঠিক মতো করার জন্য হচ্ছে কি করতে হবে, ডেসক্রিপশনে আপনি বেশি করে এই যে এরকম টাইটেল লিখে নিতে হবে। টাইটেলটা আপনি চ্যাট জিপিটি বলবেন যে ভিডিও টাইটেল ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিখে নেবেন, আরেকটা ডেসক্রিপশন লিখে নেবেন, ডেসক্রিপশনটা আরো আবার দরকার আবার লিখে নেবেন, নিয়ে আবার সেটাও পেস্ট করবেন, তাহলে হয়ে যাবে। তারপরে যদি না মিলাতে পারেন, এই যে এইগুলো সবগুলো কপি করে এখানে মার দিবেন, দেখবেন যে ডেসক্রিপশন 100 হয়ে যাচ্ছে খুব সহজ। ওকে? এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে এসিও স্কোর আমি এগুলো দেখছি, এগুলো কিভাবে দেখবো? এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন অ্যাড করার জন্য 3টা ডটে ক্লিক দেবো। এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশনে গিয়ে হচ্ছে ক্রোমে ক্লিক দেবো। এখানে হচ্ছে লিখবো ভিআইডিআইকিউ, ভিআইডিআইকিউ। এটা আমরা সার্চ করবো। এই যে এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক দেবো, এখানে ক্লিক দেবো, এখানে পিন করে নেবো। এখানে হচ্ছে এই ভিআইডিআইকিউ উপর ক্লিক দেবো। এই যে ভিআইডিআইকিউ এটার উপর ক্লিক দেবো, লগ আউট করা আছে দেখবো, সাইন আপ লেখা আছে, সাইন আপের উপর ক্লিক দেবো, গুগল দিয়ে সাইন আপ করে নেবো। আর একটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে টিউব বডি। আমার স্ক্রিনের দিক ফলো করেন সবাই। টিউব বডি এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, ক্রোম ওয়েব স্টোর, এখানে হচ্ছে টিউব বডির উপর ক্লিক দেবো। হ্যাঁ, একই সিস্টেমে এখানে অ্যাড করবো। এখানে কি তারপর হচ্ছে এখানে পিন করবো, টিউব বডির উপর ক্লিক দেবো, তারপর হচ্ছে সাইন, হ্যাঁ এই যে টিউব বডির উপর ক্লিক দিয়ে সাইন আপ করে নেবো। ওকে? একেবারে সিম্পল বিষয়। আমরা তাহলে সবকিছু রেজাল্ট, আমরা যে কোনো ভিডিও রেজাল্ট আমরা খুব সহজে দেখতে পারবো, ভিডিওটা এসিও করতে পারবো। সবাই কি মোটামুটি ক্লিয়ার? হুম। টিউব বডি হচ্ছে আমরা এসিও স্কোরটা দেখার জন্য, এসিও কত পার্সেন্ট করেছি, এসিও স্কোর কি, কোন ভিডিও কতটা এসিও স্কোর, এগুলো আমরা খুব সহজে দেখতে পারবো। হুম, এই যে আমি দেখাই, যে কারোর ভিডিওর আমরা এসইও স্কোর দেখতে পারবো যে এসইও কত পার্সেন্ট আছে এটা। তাহলে এই প্রবলেমগুলো উল্লেখ করে ক্লায়েন্টকে কিন্তু আমরা মেসেজ করতে পারবো, যেটাতে 60% এসইও আছে, তার বলতে পারতে এসইও সমস্যা। এটা হচ্ছে টিউব বডি রেজাল্ট। এই টিউব বডি ইয়ে করলে আপনি দেখবেন একটা ভিডিও প্লে করবেন, প্লে করলে দেখবেন যে এই এসইও স্কোরগুলো আপনি দেখতে পারবেন। এখানে ওনার ভিডিওটা প্রবলেম আছে, এসইও করা নাই, এরকম আমরা বলতে পারি। আর এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ভিআইডিআইকিউ রেজাল্ট, ভিআইডিআইকিউ। রাইট, রাইট। এটা হচ্ছে ভিউতে আপনি টিউবওয়েলটা দেখতে পাবেন, আর ওভারভিউ। ওকে? এখানে আপনি দেখতে পাচ্ছেন এসিও স্কোর কত আছে, 100-র ভিতরে মাত্র 35%। ওকে? এখানে দেখতে পাচ্ছেন এটাতে কম আছে, এটাতে জিরো আছে। এই প্রবলেমগুলো উল্লেখ করে আমরা কিন্তু ক্লায়েন্টকে মেসেজ করতে পারবো। এটা টিউব বডি থেকে এসিও স্কোর দেখা যায়, তারপর আপনি এসিও যখন সুন্দর মতো করবেন সেটাতে আপনি এসিও স্কোর দেখতে পারবেন যে এসিও কত পার্সেন্ট হয়েছে। আপনি যদি এগুলো সুন্দর মতো সেট আপ করেন তাহলে আপনি এসিও স্কোরটা দেখতে পারবেন। এগুলো হচ্ছে আরেকটা বিষয়, এগুলো শিখে আপনি প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করলে আপনি এগুলো পারবেন। আর এখন তো আপনার ইউটিউব চ্যানেল নাই, আপনি ক্লায়েন্টের থেকে কাজ নেন, বা কাজ নিলে কম করে তো কাজ 1 সপ্তাহ বাদ দেন, বা 1 সপ্তাহ বা 2 দিন 4 দিন 5 দিন জন্য কাজ নেবেন। কাজ নিলে আমাকে বললে আমি করে দেবো, কোনো সমস্যা নেই। বা লাইভ এসে আপনি প্র্যাকটিস করতে করতে কাজ শিখে যাবেন খুব সহজে। ওকে? এগুলো প্র্যাকটিস না করলে হবে না। আর একই টাইটেল যদি মিলে কারোর সাথে, ওইটা কপি করে নিয়ে সেখানে মেরে দিলে দেখবেন যে এসএস স্কোর 100 হয়ে যাচ্ছে, সবগুলো ঠিক মতো হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ভিউজ কিনে দিতে হবে। যদি আপনি ক্লায়েন্টকে যদি অনেক সন্তুষ্ট করতে চান,
অনেক কিছু লং টাইমের জন্য কাজ করতে চান, খুব সহজে ইমপ্রেস করতে চান, তাহলে আপনি খুব সহজে একটু ভিডিওর ভিউজ কিনে দিতে পারেন। ভিউজ একটু টাকা দিয়ে একটু ভিউজ কিনে দিতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার প্রতি ইমপ্রেস বা উম, ওনাকে আপনি খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন। একটু ওয়েট, আমি এই স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি ভিউজ করবেন। একটু ওয়েট জাস্ট। একটু ওয়েট। আসলে আপনি লিঙ্ক দেন তো এখানে, মিটার বক্সে লিঙ্ক দেন একটা, মিটার বক্সে লিঙ্ক দেন। আমরা হচ্ছে এখান থেকে ভিউজ কিনে দেবো। ভিউজ বিষয়ে আমি তখন কথা বলি। ভিউজ কি, রাইট। আমরা হচ্ছে একটা ভিডিওর হচ্ছে, আমরা ভিডিও যখন এসইও করবো, এসইও এসইও করলে যে ভিডিও হুট হুট করে ভাইরাল হবে, অনেক মানুষের কাছে রিচ হবে, সেটা এমন না। এবং ভিডিও অনেক আস্তে আস্তে রিচ হবে, আস্তে আস্তে ভাইরাল হবে। সেজন্য আমরা কিন্তু ভিডিও এসইও করার পর একটু 100-200 ভিউজ করে কিনে দিতে পারি, যেন ক্লায়েন্ট সন্তুষ্ট হয়। এতে মনে করেন এই ভিডিওটার ভিউজ হচ্ছে মাত্র কত, 22টা ভিউজ, ধরেন এনার চ্যানেলে প্রবেশ করে। এই ভিডিওর ভিউজ অনেক খারাপ অবস্থা, ভিডিও ভিউজ হয় না, সাবস্ক্রাইব বাড়ে না, অনেক কিছু প্রবলেম। এখন এনাকে আমি একটু ভিউজ কিনে দিতে পারি, এবং ভিডিওটা এসিওর জন্য আমরা অফার করি, ভিউজ কিনে দিতে পারি। দেখছেন ওনার ভিউজ কতটা, ভিউজ মাত্র একদিন হলো, ওকে। এবং ভিউজ মাত্র 22টা হয়েছে। এখানে যদি আমরা 100টাও, এখন যদি আমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলি যে এ তোমার কাজ করার আগে, বিফোর মানে কি আগে, ওকে, আফটার মানে পরে। আগে এমন ছিল, এতটা ভিউজ ছিল, আমি এসিও করেছি, এসিও করে সবকিছু সেট আপ করার পর তোমার আমার ভিউজ বেড়ে গিয়েছে, এটা ভিউজ তোমার 100টা ভিউজ বেড়েছে বা 200টা ভিউজ বেড়েছে। ক্লায়েন্ট কি সন্তুষ্ট হবে? অবশ্যই ক্লায়েন্ট সন্তুষ্ট হবে। তারপরে কিন্তু আমরা তার থেকে মনে করেন আমরা $100 একটা কাজ নিয়েছি, তারপর আমরা $200 বা $500 অফার করতে পারি, ওকে। আমরা এইভাবে কিন্তু আমরা তাকে ইমপ্রেস করি। আমরা আরো লং টাইমের জন্য বড় বড় অফার আমরা ক্লায়েন্টকে করতে পারি, ওকে। এগুলো নিয়ে আমরা তো বুঝাবো অবশ্যই। আচ্ছা, আমি এটা দেখাই, একটু wait। এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্ট খোলা লাগবে না, আপনি যখন কাজ নেবেন তারপরে এগুলো কাজ, এখন না। আমি দেখাচ্ছি, এখানে এই লিঙ্কটা আমি মিটের বক্সে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট মিটের বক্সে দিয়ে দিলাম, আপনি এখানে ইয়ে করবেন। আপনি এখানে অ্যাকাউন্টটা খুলবেন। অ্যাকাউন্ট খোলা একেবারে সিম্পল বিষয়। এই যে এখানে অ্যাকাউন্ট আগে খোলার দরকার নেই, আপনি কাজ নেন, তারপরে বাকিটা দেখানো হচ্ছে। তো অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলাটা আমি দেখাই দিই। এখানে কিভাবে কি করবো। এই যে এখানে আমি লিঙ্কে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এখানে কি সাইন আপ, ওকে। সাইন আপে ক্লিক দিব। এখানে কি বলেছে, ইউজার নেম দিবেন, উল্টা পাল্টা সংখ্যা দিবেন, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর 4-5টা সংখ্যা একটু এরকম এইভাবে দিবেন, ওকে। আমার মতো এইভাবে লিখবেন। এটাতে জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, আই এম নট রোবটে ক্লিক দিবেন, সাইন আপে ক্লিক দিবেন, এটা অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার পর যেখানে আপনি অ্যাড ফান্ডে ক্লিক দিবেন, তা হচ্ছে আপনি টাকা আপনি পেড করতে পারবেন। মনে করতে সর্বনিম্ন $1 আপনি কিনতে পারবেন। $1 রেট হচ্ছে 122 টাকা। 122 টাকা দিয়ে $1 আপনি কিনলেন। এখানে হচ্ছে পে, ওকে। সেখানে হচ্ছে পে করলেন। পে এর পর অটো পে উপর ক্লিক দিলেন, ক্লিক দিয়ে কি ভাই,
এখানে আপনি কি বলতেছে, এখানে হচ্ছে আপনি মনে করেন যে বিকাশে পেড করবেন, তাহলে আপনি বিকাশ সিলেক্ট করলেন, এখানে বিকাশ নাম্বার দিয়ে দিবেন। অটো 121 টাকা 49 পয়সা কেটে নেবে, ওকে। কেটে নেবে, তারপরে এখানে আপনি 100 মানে $1 মতো অ্যাকাউন্টটা আপনি লোড হলো, মানে এই যে এখানে আপনি এক মানে এখানে আপনি ব্যালেন্সটা $1 মতো লোড হয়েছে, ওকে। এটা দিয়ে আপনি অনেক সার্ভিস কিনতে পারবেন, অনেক কিছু কিনতে পারবেন। কি কি কিনতে পারবেন, এখানে সার্ভিসে ক্লিক দিলাম। সার্ভিসে ক্লিক দিয়ে মনে করেন ভিউজ কিনবেন, তাহলে লিখবেন যে ইউটিউব ভিউজ। ইউটিউব ভিউজ কিনে দিতে পারবেন, সাবস্ক্রাইব কিনে দিতে পারবেন, কিনে দিতে পারবেন। আমি ইউটিউব ভি লিখলাম এবং একটু ওয়েট করে জাস্ট এখানে এখানে অনেকগুলো ট্যাব ওপেন তো ঠিক মতো কথা শুনতেছি না। আচ্ছা আমি এগুলো কেটে দিই, না এটাই স্লো কাজ করে না, ঠিক আছে তো, কাজ করে না কেন? চলে আসছে তো অলরেডি, ওকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভিউজ দেখতে পাচ্ছি, ওকে। এখানে হচ্ছে আমরা ইউটিউব ভিউজ, ওকে, দেখতে পাচ্ছি এখানে 30 দিনের জন্য, মানে 30 দিনের ভিতরে কোনো প্রবলেম হলে সেটা আপনি দিয়ে দেবে, মানে ভিউজটা কমবে না, ওকে। এখানে রেট দেওয়া আছে, এটা একটা এটা একটা, মানে কিন্তু ফার্স্ট আমি নিয়ে নেবো। এটা হচ্ছে এখানে কি কি এগুলো একটা পড়ে নিব। এটা হচ্ছে এই ভিউজটা নিতে হলে জাস্ট ভিডিও লিংক লাগবে, এবং এটা 30 দিনের ভিতরে কোনো মানে এটা কমবে না। এই যে এখানে দিতে আছে মানে রিফান্ড করে দিবে, মানে নন ড্রপ, মানে এখানে ঠিক মতো এগুলো পড়ে নেবেন। কোনো প্রবলেম হলে আবার নতুন করে আবার ভিউজ দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, বা ভিউজ যেটা দিবে সেটা কমবে না, সেটা থেকে যাবে লাইফ টাইম, ওকে। এখন ভিউজ নিতে হলে এখানে জাস্ট ইউটিউব চ্যানেলের লিংক দিতে হবে, আর এত কিছু পড়ার দরকার নাই। গ্রেট, হ্যাঁ। এখানে আমরা দেখি এগুলো পড়ি, এগুলো হচ্ছে এখানে এটা কোনো কিছু এমনই থাক, এটা এমনই থাক। এখানে হচ্ছে ভিডিও লিংক, যে ইউটিউব চ্যানেল লিংক, এখানে ইউটিউব চ্যানেল লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। এখানে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 100টা ভিউজ নিতে পারবেন, সর্বনিম্ন 100টা ভিউজ দিয়ে দিলাম। এখানে সর্বনিম্ন মিনিমাম 10 মিনিমাম 10টা ভিউজ নিতে পারবেন ওকে। মনে করেন হ্যাঁ 100টা ভিউজ ভিউজে কত টাকা, মনে করেন 20 টাকা বা 10 টাকা এমন। এই যে এখানে কত পার্সেন্ট কাটবে, কত টাকা হয়, আহ ইয়ে কত, হ্যাঁ মনে করেন যে 20 টাকা, 100টা ভিউজ 20 টাকা ওকে। 100টা ভিউজ 20 টাকা দিয়ে আপনি কিনে দিতে পারছেন। এখানে আপনি কিন্তু 120 টাকা লোড দিয়েছেন, $1 121 টাকা না কত টাকা লোড দিয়েছেন। এখন 120 টাকা মানে মাত্র 20 টাকা খরচ করলেন, আপনার কিন্তু এখন 100 টাকার উপরে থাকতেছে। এখন আপনি এইভাবে 100 ভিউ 200 ভিউ ক্লায়েন্টকে কিনে 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 সন্তুষ্ট করতে পারবেন। আর এসইও করা মানে কি, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটা ভিডিও টাইটেল যখন সুন্দর করে দিবেন, ডিসক্রিপশন যখন সুন্দর করে দিবেন, মনে করেন একটা আমি হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাস নিছি, ফ্রিল্যান্সিং ক্লাস হচ্ছে এসইও ক্লাস। এখন যদি আমরা যদি ভিডিওর কোনো টাইটেলই না দিই, টাইটেলের নাম দিয়ে দিয়ে যদি এটা আহ, যে অনলাইন ইনকাম, তাহলে তো এটা সবার কাছে যাবে না, রাইট? কারণ কারণ হচ্ছে মানুষ সার্চ করবে এসইও, তাহলে তাদের কাছে গেলে তারা দেখবে, রাইট? সে কারণে টাইটেলটা যখন সুন্দর করে দিব, যখন আমরা ট্যাগ গুলো সুন্দর করে দিব, ডিসক্রিপশন তখন সুন্দর করে দিব, প্লাস ভিডিওটা এমনিতে একটু ভাইরাল হবে, এমনিতে ভিউজ সাবস্ক্রাইব আসবে, সেটা আস্তে আস্তে আসবে, অনেক স্লো ভাবে আসবে। কিন্তু আমরা যদি ভিউজ সাবস্ক্রাইব হালকা মতো কিনে দিই ক্লায়েন্টকে সন্তুষ্ট করি, তারপর হচ্ছে আমরা যখন এসইও করে দেবো, তখন এমনিতেই হবে। আর কিছু কিছু ক্লায়েন্ট থাকে যে এই ভিউজ সাবস্ক্রাইব কিনে দেওয়া লাগে না, আমাদের এটা কিনে দেওয়া উচিত না, ওকে। আমরা যখন ভালো মতো কাজ করব, খালি এসইও করে দিলে, ক্লায়েন্টকে রেজাল্ট দিলে ক্লায়েন্ট সন্তুষ্ট, ওরা জানে আস্তে আস্তে এটা আসবে। তখন আমরা দেখবো যে ক্লায়েন্টকে আমাদের হাতছাড়া করা যাবে না, ক্লায়েন্টকে আমাদেরকে কাজ নিতেই হবে। এখন আমাদের কিছু টাকা খরচ করলে আমাদের ভালো হয়, সেজন্য ভালো, তাছাড়া এসইও করা লাগে না। এমনিতে এসইও করে দিলে ক্লায়েন্ট এমনিতে সন্তুষ্ট। সবাই ক্লিয়ার? বা বলতে পারে যে একদিন দুদিনের রেজাল্ট বা এক সপ্তাহের জন্য অর্ডার নিয়েছি, তখন আমাদের এটা কিনে দিতে হবে, না হলে কিনে দেওয়ার প্রয়োজন নেই, ওকে। মোটামুটি এটা দেখলাম, এবং আমরা হচ্ছে আর একটা বিষয় বলি, আমি একটা হচ্ছে মেসেজ টেমপ্লেট দিয়ে দেবো প্লাস, ওকে। আমি হচ্ছে আমি একটা প্লে লিস্ট দেখাই দিই, আপনি প্লে লিস্টটা ফলো করবেন, তাহলে আপনি এখান থেকে কিভাবে ক্লায়েন্ট পাবেন এগুলো খুব সহজে। একটু wait, আমরা হচ্ছে এই যে মেসেজ টেমপ্লেট প্লে লিস্ট, এই যেখানে প্লে লিস্টটা এখানে দেওয়া আছে যে 5টা ভিডিও আছে, 5টা ভিডিও আপনি দেখবেন। এই 5টা ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন যে ক্লায়েন্ট কোথায় কোথায় থেকে পাওয়া যায়, ওকে। এই যে একটা ভিডিও, প্লাস হচ্ছে আপনি যেহেতু কালকে অফ দিব, আপনারা এই সময়টা কাজে লাগান। এই একটা ভিডিও, তা হচ্ছে যে এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও। ইউটিউব চ্যানেলে চলে আসবেন, চলে আসে সরাসরি প্লে লিস্ট ফলো করবেন। প্লে লিস্টে এরকম 5টা ভিডিও আছে, 5টা ভিডিও আপনারা দেখবেন, ওকে। সবাই ক্লিয়ার? এই 5টা ভিডিও দেখে আপনারা ইউটিউব এসইওর ক্লায়েন্টগুলো আপনি খুঁজে পাবেন, বা খুঁজে এই যে এই 5টা ভিডিও, ওকে।
একটা উপর ক্লিক দিলে এখানে 5টা ভিডিও আছে প্লেলিস্টে, এই প্লে লিস্ট। ওকে, আপনি এই এসইওর ক্লায়েন্টগুলো আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করেন, এবং বের করার জন্য একটা মেসেজ টেমপ্লেট লাগবে। সেই মেসেজ টেমপ্লেটটা আমি আপনাদেরকে ইনবক্সে আমি একটা ভিডিও করবো নি, ভিডিও করে মেসেজ টেমপ্লেটটা আপনাদেরকে দিয়ে দিব নি, এবং ওইখানে মেসেজ টেমপ্লেটে কি কি লিখবো এবং সেকেন্ড মেসেজ কি দিব, তারপরে মেসেজ কি দিব, তারপরে কি মেসেজ কি দিব, এগুলো দিয়ে দিব নি। যেন 2-1 মিনিটের ভিডিও করে দেখবেন যে তারপরে পোর্টফোলিও বলে একটা প্লে লিস্ট আমি তৈরি করব পোর্টফোলিওর কাছে, ওইখানে মানে মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও এরকম কোনো কিছু দিয়ে দিব। ওই একটা প্লে লিস্ট আমি গ্রুপে আর ভিডিওটা দিয়ে দিব নি, ওইখানে আপনি ওই ইনবক্স আপনি এখানে সবকিছু পাবেন, বা আমি সুন্দর করে উপস্থাপনা করে এটা বলে দেবো। যেন আপনারা এই যে কালকে সময়টা বা আজকের সময়টা আপনি এখান থেকে ক্লায়েন্ট, যে এসিওর ক্লায়েন্টগুলো ওনাদেরকে খুঁজে পান, বা ওনাদের কাছে যান, ওনাদের কাছে মেসেজ করেন, এগুলো যেন সবকিছু করতে পারেন। সবাই কি ক্লিয়ার? এবার যার যার যে মানে যার কিছু আমার কথা বাড়তেছে আজকে। ওকে, বলেন, কে কি বলবেন? গিগ এসিও হয় না, কাজ পাইলে এমনিতে এসিও হবে। কাজ পাইলে এমনিতে গিগ সামনে আসবে। গিগ কিছু ওনাকে জিজ্ঞেস করবেন যে কিছু খায় নাকি উনি, ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি কিছু খায় নাকি, জিজ্ঞেস করবেন। গিগ এসিও করা হয় না, এই অনেকে আবার কোর্সও লঞ্চ করে গিগ এসিও বলে। গিগ এসিও বলে কোনো কিছু নাই। গিগ কাজ পাইলে গিগ এসিও, আপনি কাজ পাইলে আপনি গিগ এমনিতে র্যাঙ্ক করবেন। আর চ্যানেলের লিঙ্ক কেন দিতে হবে? চ্যানেলের লিঙ্ক তো দেওয়া লাগবে না। চ্যানেলের অ্যাক্সেস, চ্যানেলের অ্যাক্সেস আপনি গুগল ড্রাইভ নিয়ে গুগল ড্রাইভে দেওয়া যাবে। আমি এটা নিয়ে কিভাবে ফাইবারে একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, এবং তারপরে আমরা কিভাবে অ্যাক্সেস নিয়েছি, তারপরে তার সাথে আমরা কিভাবে কাজ নিয়েছি, কি কি কথা হয়, এগুলো সব বিষয় ডিটেলস নিয়ে ভিডিও দিব, ক্লাস নিব সামনে। এগুলো নিয়ে একদম ক্লাস নেওয়া হবে, এবং লাইভে বায়ের মেসেজে সবকিছু দেখানো হবে খুব শীঘ্রই। ওকে, আজকে ক্লাসে নিয়ে কোনো প্রবলেম? মোটামুটি সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বলেন, এই যে কে বললো 1 মিনিট কথা। হ্যাঁ, এই যে পাবলিশড, এখানে এটা বলা হয়নি। এখানে দেখবেন যে পাবলিশড অপশন আছে, পাবলিক অপশন আছে যেখানে উপরে দেখবেন যে লেখা আছে পাবলিক অপশন পাবে, এখানে পাবলিক অপশন পাবে। ওকে, এখানে ক্লিক দিলে হবে। তারপরে আর একজন কি বলে? কিউ, ভিআইডিআই কিউ, টিউব বডি, টিউব বডি। এটা হচ্ছে একই কোম্পানি, দুইটা একই কাজ। কিছু কিছু ক্লায়েন্ট ভিআইডিআই কিউ পছন্দ করে, কিছু ক্লায়েন্ট টিউব বডি পছন্দ করে, কাজ একই। ওকে, দুইটাই রাখবেন। হ্যাঁ, ক্রোম এক্সটেনশন এগুলো। আর আপনার মোবাইল থাকলে কোনো এক্সটেনশনে যাওয়া লাগতেছে না, আপনি ইউটিউব স্টুডিও থেকে আপনি কাজ করবেন, ল্যাপটপ পিসি কিনলে তারপর আপনি প্রফেশনাল ভাবে কাজ করবেন। আর আপনি টার্গেট, যারা মোবাইল দেখে তারা একটা টার্গেট রাখেন, যেন ফ্রিল্যান্সিং করে ল্যাপটপ কিনতে পারেন। এই যে সুফিয়ান কিনেছে, আপনি কি বলেন যেন সবাই একটু কনফিডেন্স পাই? সুফিয়ান বলেন আপনি। উনি কিন্তু মোবাইল ফোন থেকে বাইরের টাকা দিয়ে কিন্তু ল্যাপটপ কিনেছে, ভাবছেন? এর ভিতরে কে কে আছেন মোবাইল থেকে এবং বাইরের টাকা দিয়ে উনার মতো ল্যাপটপ কিনতে চান? বলেন। হুম।
না, ল্যাপটপ থেকে কোনো কিছু অ্যাকাউন্ট করা লাগবে না। আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে প্রবেশ করলে দেখতে পারবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে এখানে ইউটিউব স্টুডিও, এটা হচ্ছে এমনিতে থাকে, এগুলো সব ইন্টারফেস এমনিতেই থাকে। এই যে ইউটিউব স্টুডিও, সরাসরি। আর হচ্ছে মোবাইল থেকে করতে হলে এটা ডাউনলোড করতে হয়। এটা ইউটিউব স্টুডিও, একই বিষয়। ওখানে গিয়ে কন্টেন্টে গেলাম, এখানে কিন্তু কন্টেন্ট, এই যে আমি ক্লিয়ার করি, এখানে আমরা এটা এমন ছিল, মোবাইলে এই যে এমন ছিল, এই অপশন গুলো ছিল, রাইট? নিচের দিকে ছিল। আর ল্যাপটপে এখানে কন্টেন্টে চলে আসি, কন্টেন্টে চলে আসে, এই যে এখানে যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা দেখুন পেনে আইকন আছে, পেন আইকনের উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে সবকিছু পাইতেছেন। হুম হুম হুম। হ্যাঁ, ওপেন করতে হবে, ওপেনে ক্লিক দিলে এটা পাবেন, যে কোনো ভিডিও ওপেন করলেই পাবেন। এগুলো মানে আপনি মানে মাথার বুদ্ধি যাবে এটা সবারই, কেন এগুলো দেখলে মানে মাথার বুদ্ধি যাবে, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন। আর আমি চাইছি এখন আপনি অ্যাকাউন্ট খোলা থাকলে প্র্যাকটিস করা থাকেন, ক্লায়েন্ট পান, ক্লায়েন্ট নিয়ে আসেন, ক্লায়েন্ট একদিনে তো আপনার সাথে মারামারি করবে না। এগুলো কম করে 1 সপ্তাহের জন্য বা 10 দিনের জন্য বা 15 দিন বা 1 মাসের জন্য বা কাজ নেবে, সেক্ষেত্রে আপনি খুব নিশ্চিন্তে খুব ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন, এবং আমি তো আছি, ওকে? এখন প্র্যাকটিস করার দরকার নেই। ওকে, ওকে। হুম, বলেন বলেন। ওকে, আপনি কি এখন কোনো প্রবলেম হচ্ছে? আপনার কি এখন কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, মানে আপনি কি এখন কোনো প্রবলেম আছে সেটা বলতেছে, আপনি আর একজন টেনশন তো করা লাগবে না, ক্লিয়ার করি। আপনি, হ্যাঁ, আপনি কি এখন কোনো প্রবলেম হচ্ছে? বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, আপনি কি এখন বুঝতে পেরেছেন আপনি? আপনি স্ক্রিন শেয়ার দেন তাহলে। আপনি না বুঝতে হলে স্ক্রিন শেয়ার দিতে হবে, সমাধান করে নিতে হবে। একটা হচ্ছে একা একা যে কোনো কাজ সময় সাপোর্ট, তাহলে কোর্স ফি, আমাদের আর একটা কোর্স আছে, ওটা 8,000 টাকা। ওটা নিন, আপনি 24 আওয়ার অ্যাক্টিভ পাবেন, ওকে? আর এখন হচ্ছে এটা আমরা 24 আওয়ার বলেছিলাম, ক্লায়েন্ট পাওয়ার বিষয়ে, বাইরে মিটিং বিষয়ে যে কোনো প্রবলেম হলে সেটা আপনি যে কোনো সময় 24 ঘন্টা সাপোর্ট পাবেন। আদায় করে নিতে হবে, ওকে? নিজের বিষয়ে ভাবতে হবে। কি প্রবলেম হচ্ছে জাস্ট ফার্স্ট যান। হ্যাঁ, ফার্স্ট। এখানে তো ভিডিও তো আপনি ভিডিও তো আপলোডই করা থাকবে, ক্লায়েন্টে তো আপলোডই করা থাকবে, আপনি তো আপলোড করতে হবে না। আপলোড করা থাকবে, আপনি কন্টেন্টে যাবেন, ক্রসে ক্লিক দেন। কি আসতেছে? ক্রসে ক্লিক দেন। ক্রস কোথায়? উপরে, উপরে ক্রসে ক্লিক দেন। কথা শোনা যায়? ক্রসে ক্লিক দেন। আমি বলেছিলাম ক্রসে ক্লিক দেন। আমরা পারিও না, সাপোর্টও নিতে পারি না। এরকম যদি বাইরে মিটিং এর কাজ গিয়ে যদি 30 সেকেন্ড লেট করেন, আপনি কাজ তো জীবনে দিবেন না। ক্রসে ক্লিক দেন, কথা বোঝা যায়? ইয়েস। নেট ঠিক করতে হবে, তারপরে কাজ শিখতে হবে। ওকে, উনি গিয়েছে।
ওকে, মানে সেদিন আমি বলি লাইভে এসে ক্লায়েন্টের সাথে মিট সবকিছু শেষ করে টাকা পেড করবে, তো বলতে কাজ তোমার দিব না, তোমার নেটের সমস্যা। আমার নেটের সমস্যা ছিল না, আর একজন নেটের সমস্যা ছিল, ওনার জন্য কাজ আহ, রাগ করে চলে গেছে। ওইটা হচ্ছে ব্রাজিলের একটা ক্লায়েন্ট। ওকে, নেটটাকে ঠিক করতে হবে, তারপরে অন্য কিছু। নেট ঠিক করতে হবে, তারপরে হচ্ছে কথা বলা জানতে হবে, মেসেজ করা জানতে হবে, উপস্থাপনা করা জানতে হবে। ওকে, শিওর, ফার্স্ট টাইম কম। আরেকটা বিষয় হচ্ছে, ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে প্রাইস কত, প্রাইস বিষয়ে আমরা যদি বলে দিই, তাহলে বেশিরভাগ ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কি বলবো? আ- একটু একটু wait, আপনি যেখানে জায়গা সেখানে যান, তখন বলি। আমরা বলবো যে আমাদের সম্পর্কে জানেন, আমাদের সার্ভিস সম্পর্কে জানেন, আমাদের এজেন্সি সম্পর্কে জানেন, আমরা বিস্তারিত আপনি কি কি প্রবলেম আছে সেগুলো আমরা আপনাদেরকে বলি। আপনি লাইভে আসেন, বিস্তারিত লাইভে আমরা আলোচনা করি। সেক্ষেত্রে লাইভে যখন আসবে, আপনি ফেস টু ফেস যখন কথা হবে, তখন সাকসেস রেট সবচেয়ে বেশি হয়। বুঝতে পারছেন? আর যে প্রাইসটা শুনে উনি চলে গেল ওনার মতো, কিন্তু লাইভে আসলে আমরা কিন্তু ভালো মতো বুঝাতে পারলে, বা ক্লায়েন্টের মনে করেন 50% 70% রাজি থাকলে, আমরা বুঝাই এবং লাইভে আপনি পেমেন্ট নিয়ে দিব। ওকে, এরকম সম্ভব। ওকে, যাতে ক্লায়েন্ট ভালো থাকে এবং লাভটা ভালো থাকে। হ্যাঁ, আপনি যান কোথায় কি প্রবলেম, সেক্ষেত্রে আমরা প্রাইস বিষয়ে না বলি। প্রাইস বিষয় হচ্ছে উইকলি প্যাকেজ, মান্থলি প্যাকেজ, সেগুলো আমরা বলবো, সামনে ক্লাস হবে। হ্যাঁ, কোথায় কি প্রবলেম যান। উইকলি প্যাকেজ হচ্ছে আমরা 10টা ভিডিও এসিওর জন্য হচ্ছে আমরা $100, এবং মান্থলি প্যাকেজ হচ্ছে 30টা ভিডিও এসিওর জন্য আমরা হচ্ছে $300। ইউটিউব স্টুডিও কোনটায় যাবো, উনি পাইতেছে না। আপনি তো চ্যানেলই নাই। তা আপনি তখন ডাউনলোড করবেন, ডাউনলোড তো এখনো করেন নাই। ওকে, ওকে, এখনো তো আমার হাতে সময় কম। আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে ইউটিউব স্টুডিও চ্যানেল আসলে চ্যানেলে প্রবেশ করেন, কালকের মতো প্র্যাকটিস করেন, প্রবলেম হলে কালকে দেখতেছি। ওকে, তাহলে আমি আজকের মতো লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, কালকে অফ থাকবে। কি বলতে গেলেন বলেন। আমরা আমাদের ক্লায়েন্টকে আমাদের এই বলবো যে এডিটর অ্যাক্সেস বা ম্যানেজার অ্যাক্সেস কথাটা বলবো না, তাহলে খারাপ ভাবে। মনে করেন আমাদের হচ্ছে আমাদের আমরা এক ওয়ার্কার হিসেবে তুমি আমাকে এডিটর বা ম্যানেজার পারমিশন দাও। ওকে, তাহলে মনে করবে যে ওনাকে পারমিশন দিই। অ্যাক্সেস মানে কি জিমেল পাসওয়ার্ড সব দিতে ভয় পায়। ওকে, পারমিশন দেবেন, পারমিশন দিয়ে আপনি জিমেলটা দিয়ে দিবেন। উনি দিয়ে দিবে, আপনি জিমেলে দেখবেন যে একটা মেসেজ আসছে, কনফার্ম বা অ্যাকসেপ্ট বা কোনো কিছু অপশন আসছে, ওটার উপর আপনি ক্লিক দিবেন, দেখবেন যে সরাসরি আপনাকে চাপ দিয়ে নিয়ে আপনার চ্যানেলে চলে যাইতেছে। ওকে, তাহলে আপনি কাজ করবেন। আচ্ছা, এবং বলবেন যে কোন কোন ভিডিওগুলো করতে হবে, সেগুলো তো আমার সাথে কথা হবে, সেই ভিডিওগুলো আপনি কাজ করবেন। আচ্ছা, ওকে, লিভ দিলাম। ওকে, কালকের কাজ হচ্ছে আপনি এই ভিডিও দেখেন, ওই ক্লায়েন্ট খোঁজার ভিডিওগুলো দেখেন, আমি টেমপ্লেট দিয়ে দিচ্ছি, এগুলো দেখেন, এগুলো দেখে ততক্ষণ প্র্যাকটিস করতে থাকেন। আমরা হচ্ছে পরশুদিন ক্লায়েন্ট পাওয়ার বিষয়তে খুব গভীরভাবে ক্লাসগুলো নিব, এবং এই ভিডিওগুলো অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি চেষ্টা থাকলে এই একদিন দুদিনের ভিতরে কয়েকটা ক্লায়েন্ট পেয়ে যাবেন। আচ্ছা, আমার সময় শেষ, লিভ দেন, আল্লাহ হাফেজ।